হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আজকে মোটামুটি ভালোই আছি। হ্যাঁ, আজকে অনেকটাই ঠিক আছি। এই দুদিন মাঝখানে ব্লগ দিইনি, আর তার আগের দিন সত্যি ওরকম একটা ঘটনা হওয়ার পর মন মেজাজ অনেক বেশি খারাপ ছিল। তোমরাও প্রচুর কমেন্ট করেছো। সত্যিকারের কথা, আমি যে একটা কমিউনিটি পোস্ট দেবো মানে সেটাও আমার ভালো লাগছিল না। ফোনটা হাতে নিয়ে কোনো কাজই আমি করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে অনেকটাই ঠিক আছি এবং আস্তে আস্তে চেষ্টা করছি সেই জায়গা থেকে বেরোনোর। তো সকাল সকাল তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি এই বাড়িতে চলে এসেছি। মা ফোন করেছিল এবং তোমার দাদাভাইও অনেকবার করে জোর করলো যে তুমি ওখানে দুদিন থেকে আসো, তাহলে মনটা একটু ভালো লাগবে। সারাদিন একা থাকলে আরও বেশি টেনশন লাগবে। তো সেই জন্য এখানে চলে আসলাম। আর ও তো কাজে চলেই গেছে, এখান থেকেই মা রান্নাবান্না করে দিয়েছিল। তারপরে আমিও খাওয়া দাওয়া সেরে বারান্দার এই রুমটা ঠিক করছি। এখানে কি বলতো, বিছানা করাই থাকে, কিন্তু যেহেতু বারান্দার দরজাটা এখনও করা হয়নি বলতে অন্যরকম প্ল্যান রয়েছে, সেই জন্য করা হচ্ছে না। তো ওই কারণে বিছানাটা করে রাখা যায় না, তাই তোষকটা তুলে রাখতে হয়। আজকে ভাবলাম তোষকটা যখন পাততেই হবে, তার আগে ভালোভাবে টিনগুলো, ওই যে চৌকিটা, টেবিলটা মুছে নিই। তো সমস্ত কিছু মুছে নিয়ে ঠিকঠাক করে তারপরে আজকের রান্নাবান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে একদম লাল লাল ডিমের ঝোল, আর এখানে এই যে মাছের ডিমের চচ্চড়ি সকালবেলায় হয়েছিল, একদম একটুখানি রয়েছে। আর এদিকে রয়েছে যে শাক ভাজা, এই শাকটা খেতে আমার খুবই ভালো লাগে। এখানে রয়েছে ডাল, সকালের একটু ছিল সেটাই যে পোড়া করে রেখেছে। আর এইদিকে রয়েছে চুষি পিঠে, এইমাত্র জাস্ট রান্না করলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমি আজকে অনেকটাই ভালো আছি। সো সকাল সকাল তোমার দাদাভাইয়ের সঙ্গে চলে এসেছি এই বাড়িতে। মানে সকালবেলা ও যখন কাজে যায় ওর সঙ্গেই এসেছি। ও বললো যে তুমি এখানে 2-4 দিন থাকো, মনটা অনেকটা ভালো হয়ে যাবে। মাও বললো, আর তার সঙ্গে দিদাও এসছে। দিদার শরীরটা অনেকটাই খারাপ, এর আগে একদিন দেখতে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তাই জন্য দিদা এখানে এসছে, 2-4 দিন থাকবে। মানে মামি হয়তো বাড়িতে থাকবে না, কোথাও একটা যাবে, তো সেই জন্য দিদা এখানে এসছে। আর এই যে পিঠা এরা খাচ্ছে, আর একটু পরপর চেঁচিয়ে উঠছে। তো মা আর আমি যাব, এই যে আমাদের গাড়ি, আমি, কাকা, মা, 3 জনা যাব। বাজারে কিছু কেনাকাটা রয়েছে। এমনিতেই এখন আর বাজারে সেভাবে যাওয়া হয় না, মানে বাবা তো টুকটাক কেনাকাটাগুলো করে দিতে, এবার উনি কোথাও বেরোতে পারছে না, আর সেই কাজগুলো আমি করে দিই। এবার কিছু জিনিস আছে আমার একার দ্বারা সম্ভব নয়, মাকে যেতে হবে, সেই জন্য মায়ে যাচ্ছে। তো বাবা বলছে তাড়াতাড়ি চলে এসো, কখন কি হয়। দিদা আছে, ঠাম্মা আছে, মা মানে বাবা আছে, অসুবিধা হবে না। বাড়িতে সবাই রয়েছে, যাব, যেতে আসতে যতটুকু টাইম তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করবো। এখন বাজে হচ্ছে বিকেল 4:30 বাজে, 5টা বাজেনি এখনো। তো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। মা এইমাত্র রান্নাবান্না কমপ্লিট করে স্নান করলো, যে রেডি হচ্ছে, ঝটপট এখন বেরোবো। দেখা যাক বাজারে গিয়ে কোথায় কোথায় যাই, তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো। কি খাস? হ্যাঁ, কি খাস? ডাটা বাগানের মধ্যে ঢুকে যায়। চলো দেখি মায়ের কতদূর হলো। বাজারে পৌঁছেই চলে আসলাম এই সেলাই মেশিনের দোকানে। এখানে বেশ কিছু কাজ রয়েছে এবং তার সঙ্গে আমি কিছু মেশিনের সুই নিয়ে নেব। এর আগে আমি একদিন মেশিনে বসেছি, সুইগুলো সবসময় নিয়ে রাখতে হয়, কেন বলো তো, যখন তখন পটাশ করে ভেঙে যায়। আমি একটা ব্যাগ সেলাই করতে গেছিলাম এবং সুইটা এমনভাবে ভাঙলো, আমি পুরো চমকে উঠেছি। একটা মেশিনের সুই এখনও রয়েছে বাড়িতে, তা সত্ত্বেও নিয়ে নিলাম, বলা যায় না। ইমার্জেন্সি কাজ করতে করতে দেখা গেলো ভেঙে গেল, তখন আমার সুইয়ের জন্য ওয়েট করতে হবে, তাই জন্য সবসময় নিয়ে রাখি। আর এই যে আমি এখানে টোটোতে বসেছিলাম, মা আর কাকা গেছিলো দোকানে, আমি মানে বসেই ছিলাম। সাইডে এত বেশি রোদ লাগছিল, আর একটা ছিল খেলার মাঠ, বসে বসে খেলা দেখছিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে ওনারা কাজ শেষ করে চলে আসবে। তারপর এখান থেকে বেরিয়ে আরও কিছু কাজ ছিল, একটু সোনার দোকানে গিয়েছিলাম। কি বানাবো না বানাবো সেগুলো তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব, কেন বানাবো সেটাও অবশ্যই বলবো। আর আজকে মানে যেহেতু কাজটা হয়নি, সেজন্য আজকে আর তোমাদেরকে বলছি না। আর বাজারে তাছাড়াও কিছু গ্রসারির জিনিস কেনার ছিল, মা কিনেছে আর কি, মানে সংসারের কিছু আর কি জিনিসপত্র, হাতা, খুন্তি, তার সঙ্গে জিরে, শুকনো লঙ্কা, এটা ওটা আর কি বাজার করেছে। দেন বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি করে নিলাম সবার জন্য চা। এখানে বাবাকেও দিয়ে দিলাম। তোমরা বাবাকে দেখতে চেয়েছিলে এখন কেমন আছে। অনেকটাই ঠিক আছে, কিন্তু হাত পায়ের সমস্যাগুলো পুরোপুরি ঠিক হয়নি। ডান হাত দিয়ে তো কিছু করতেই পারে না, বাঁ হাত দিয়ে টুকটাক শুকনো খাবার একটু খেতে পারে, আর ভাতটা মাই খাইয়ে দেয় এখনও পর্যন্ত।
তো এই আর কি, বর্তমানে আগের থেকে অনেকটাই ভালো আছে। তো সবার জন্য চা করে নিয়েছি, এই যে বিস্কুটও দিয়ে দিলাম। আর বাবা সবসময় খালি গায়েই থাকে, কারণ কোনো জামা কাপড় পরে না মানে বেশি থাকতে পারে না, অস্থির হয়ে যায়। তো ওই জন্য বাড়িতে যখন থাকে ওইভাবেই থাকে, তোমরা কেউ কিছু মনে করো না। তো এই যে এখানে মাকেও দিয়ে দিলাম। আর রান্না তো সকাল সকালেই হয়েছে, আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের রান্না কমপ্লিট। তো দাদা ভাইয়ের ভাত, আমার দাদার ভাত সব কিছু বাড়াও হয়ে গেছে। আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য একটু চা করে নিলাম। তো 3টে বিস্কুট নিয়েছিলাম ভুল করে, তারপরে আবার চলে আসলাম এই যে ঘরে বিস্কুট নেওয়ার জন্য। এখন গিয়ে 4 জনে বসে গল্প করতে করতে চাটা খেয়ে নেব। আমি যখনই এখানে আসি কোনো না কোনো কাজ আমার থেকেই যায়। এর আগের বার যখন এসেছিলাম মা বাবা যে ঘরে থাকে ওই ঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে দিয়েছিলাম, এবং তার সঙ্গে রান্নাঘরটাও পরিষ্কার করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। এবার এসে বারান্দার রুমটা পরিষ্কার করেছি, আর আজকে করব দাদা যে ঘরে থাকে, মানে যে ঘরে আমি আগে থাকতাম, পুরোপুরি ডিপ ক্লিন করব। আর এখানে দিদা আর ঠাম্মা বসেছে লঙ্কার এই বোটাগুলো ছাড়াতে, যেটা আগের দিন বাজার থেকে নিয়ে আসা হয়েছে, লঙ্কার গুঁড়ো করবে। এগুলো রোদ্রে দেওয়া ছিল, দিদা সেখান থেকে এনে বসে পড়েছে কাজ করতে। মেয়েদের কষ্ট দেখলে মায়েদের তো অবশ্যই কষ্টই লাগে, তো সেই জন্য দিদা আর ঠাম্মা এখানে গল্প করতে করতে কাজ করে নিচ্ছে। আর ওইদিকে মা জামা কাপড় কাচ্ছিল, প্রচুর জামা কাপড় ভিজিয়েছে, তার সঙ্গে তোমার দাদা ভাইয়েরও বেশ কিছু জামা কাপড় রয়েছে। সব কিছু আর কি মা এখানে কাচাকুচি করছিল, আমি ঘরের কাজ করছিলাম। আর তার সঙ্গে যে এখানে দিদা ঠাম্মাও কাজ করছে, সবাই মিলেমিশে কাজগুলো করছি। আর তোমরা দিদাকে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এখন। আমার লাইফে ফার্স্ট আমি দিদাকে হয়তো রাত কাটাতে দেখেছি আমার বিয়েতে, সে নিয়েও অনেক গল্প রয়েছে। যখন আমার বিয়ের আর কি দিন ঠিক হয়, দিদাকে বলেছিলাম তুমি 7 দিন আগে আসবে, 10-15 দিন যা হোক তুমি থাকবে আমাদের বাড়িতে। তাছাড়া কোনোদিনও রাত কাটায় না, মানে যত রাতই হোক উনি বাড়ি চলেই যাবে, আসবে মাঝে মধ্যে, কিন্তু রাত্রে থাকে না। তো সেই বিয়েতে 4-5 দিন আগে বোধহয় এসেছিলো, এসে থাকবে বলেই সমস্ত কিছু নিয়ে এসছে। কিন্তু রাত 8টা 8:30 যেই মানে সময় হয়েছে, তখনই ওনার বাড়ি যাওয়ার জন্য কান্না শুরু হয়ে গেছে রীতিমতো, যে আমাকে বাড়িতে দিয়ে আসো। তো ওনার ওই সব দেখে মাও রেগে মেগে বলছে ঠিক আছে চলে যাও। তারপর দিদাকে এবার দিয়ে আসা হয়েছিল। বিয়ের আগের দিন সন্ধেবেলায় এসেছিলো, তখন এসে দুই দিন মতো থেকেছিল। আর এই যে এবার এসে 2-3 দিন থাকতে দেখছি, মানে আমার লাইফে আমি এই যে প্রথম দেখছি যে নিজের ইচ্ছায় এসছে থাকার জন্য 2 দিন, এরকমটা কখনো থাকে না। তো যাই হোক, খুব ভালো লাগছে, মায়েরও খুব ভালো লাগছে। দেখো মা বাবা এসে মেয়ের বাড়িতে থাকবে, তাতে তো খুবই ভালো লাগে, তাই না? তো যাই হোক, ওই জন্য আরও আমার আশা যে দিদাও আছে, আমিও থাকবো, সবারই বেশ ভালো লাগবে। ঘরের অবস্থা খুবই খারাপ, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বর্তমানে ঘরের অবস্থা। এগুলো সব কিছু ঠিকঠাক করে একদম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। ঠাকুর ঘরটা এখন খুব ভালোভাবে একটু মুছে নেব। আর এই যে এদিকে আলনাটা মোটামুটি সেট করলাম, জামা কাপড়গুলো সব কাচা হয়েছে। এগুলো এই যে এদিকে ট্রাঙ্কটা, এখানে এগুলো ঢাকতে হবে কাপড় দিয়ে। আর এই যে মা নিয়ে আসলো চাদর আগে পাততে হবে না, পরে এগুলো সব পরিষ্কার করতে হবে তারপর। বাপরে কি অবস্থা! আর এগুলো আমাকে দিয়েছিল আমি যখন টিউশনি করতাম, তখন বাচ্চারা সব শিক্ষক দিবসে আমাকে গিফট করেছিল। এগুলো এই ঘরেই ছিল, আমি তো আগে এই ঘরেই থাকতাম, এই জন্য দেখি যদি পারি নিয়ে যাবো এবার। স্মৃতি, এগুলো সব স্মৃতি হিসাবে থেকে যাবে আমার কাছে। এই যে সব জামা কাপড় কাচাকুচি হয়েছে। মেঘ করেছে প্রচণ্ড আকাশে, হাওয়াও দিচ্ছে, পুরো ঝড়ের মতো হাওয়া হচ্ছে এখন, অবস্থা দেখো। সব রাখি। সারাদিন পর এখন একটু টাইম পেলাম তোমাদের সঙ্গে গল্প করার। এখন বাজে ঠিক 4টে। স্নান করে নিয়েছি অনেকক্ষণ আগে, শ্যাম্পু করেছি। এত ধুলোবালির কাজ করেছি, শ্যাম্পু না করলে হতো না। 2 দিন আগেই যদিও করেছি, তবুও আজকে একবার করে নিলাম। চুলটা শুকিয়েও গেছে। আর এই ঘরটা এখন একদম পরিষ্কার, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখাবো। আগের দিন পরিষ্কার করেছি ওই ঘরের বারান্দায় যে মানে জায়গা মতো রয়েছে, ওই জায়গাটা, ওইখানে আগে বিছানা করাই থাকতো। মানে সবসময় করা থাকলে একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু দরজা নেই, ঝড় বৃষ্টির সময় অনেক নোংরা ধুলোবালি ঢুকে যায়। আর বিছানায় না থাকলে যে নোংরাগুলো হয়, টিকটিকির পায়খানা পড়ে থাকে সবসময়, তো এরকম দিয়ে অনেক রকমের সমস্যা হয়, যে কারণে তোষকটা তুলে রাখি। যখন আসি, যখন লোকজন আসে, তখন বিছানা করে দেওয়া হয়। এবার ওই জায়গায় অনেক জিনিসপত্র রাখা ছিল, যেগুলো সব পরিষ্কার করে আমাকে সারাটা দিন কাজ করতে হয়েছে। আজকে আবার সারাটা দিন এই ঘর পরিষ্কার করেছি। মানে আমি যখনই এখানে আসি কাজের জন্যই আসি, এরকমটা বেড়াতে আসি না। যাই হোক, মা এখন চলে গেছে রান্নাঘরে, রান্না বান্না করবে। এই ঘরটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই, আর ওই ঘরের ওইটাও তোমাদেরকে দেখিয়ে দেবো।
আজকে বলছি, গতকাল রাত্রে আমি এই ঘরে ঘুমিয়েছিলাম, আমি আর দিদা। আজকেও ঘুমাবো। আগে আমি বিয়ের আগে এই ঘরেই থাকতাম একা, তো এখন এটা পুরোপুরি দাদার আর কি ঘর হয়ে গেছে, ও শিফট হয়ে গেছে এই ঘরে। আর আমি আসলে এখন বাবা মায়ের ঘরেই থাকি, 2 সাইডে থাকার জায়গা আছে দেখেছো, আবার বারান্দায় আর কি বিছানাও রয়েছে, সব জায়গায় মিলেমিশে এখন থাকা হয়। তোমার দাদা ভাই আসলে আবার এই ঘরেও থাকা হয়, এরকমটা আর কি। তো যাই হোক চলো, এখন একটু রান্নাঘরে যাব। মা রান্নাবান্না করবে, চিকেন আনতে গেছে, কাকাকে দিয়ে পাঠিয়েছি, চিকেন রান্না হবে, সেগুলো একটু কোচকাচ করে দিই। আর সারাদিন মন মেজাজ ভালোই লাগছে না, এত কাজের মধ্যে মানে সময়ও পাচ্ছি না আর কি সেভাবে যে তোমাদের সঙ্গে একটু গল্প করবো বা ভিডিও শেয়ার করব। তো যতটুকু পারছি এভাবেই শেয়ার করার চেষ্টা করছি। প্রচণ্ড গরম লাগছে, এখন বৃষ্টি আসবে মনে হচ্ছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে জানো। চলো পরে এবার আসছি, রান্নাঘরে যাই, রান্নাবান্না হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। দুপুরবেলা কাজ করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঘর বারান্দা কতটা নোংরা ছিল। এই যে বারান্দা সব লেপা হয়ে গেছে, ঘরটাও সুন্দর করে মা লেপে নিয়েছে। আর এই যে এদিকে বিছানাও পাতা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। দেখো আমাদের এই ঘরের পেছনটা কিন্তু বাগান, তো সমস্ত কিছু রেডি। র্যাকটা এই সাইড করে রাখলাম, তাতে এই জায়গাটা একটু ফাঁকা হলো, চেয়ার রেখে বসা যাবে, অনেকটা জায়গা পাওয়া গেল। ঠাকুরের আসনটাও খুব সুন্দর করে আমি জল দিয়ে একদম ভালো করে মুছে নিয়েছি। আর এইদিকে যে ট্রাঙ্কটা এই সাইডে রাখলাম, ট্রাঙ্কটা আগে ছিল দরজার পেছনে, মানে এই যে এই সাইডটা করে ছিল, যেই জন্য দরজাটা পুরোটা খোলা যেত না। তো এবার আমি এই সাইডটা করে দিলাম, তাতে অনেক ভালো হয়েছে। এই যে এই সাইডটা, আলনাটা এদিকে রয়েছে। আর এই যে বই খাতাগুলো না, আগে এখানে একটা র্যাক মতো ছিল, তার উপরে ছিল, এবার সেই র্যাকটা ভেঙে গেছে, এত উইপোকা ধরেছে, আমার বইয়ের মধ্যেও উইপোকা ধরে গেছে, বইও খেয়ে ফেলেছে কতগুলো। তো সেইগুলো সব ঝেড়ে ঝেড়ে সুন্দর করে নিচটা দিয়ে রাখলাম। এগুলো আমি সব বাড়িতে নিয়ে যাব, ও বাড়িতে নিয়ে যাব। এগুলো সব অনেক দামি দামি এক একটা বই, এবং অনেক গিফটের বই রয়েছে। যেটা ওই যে নিচে সে যে মোটা ডিকশনারিটা দেখতে পাচ্ছ, ওটা আমি গিফটে পেয়েছিলাম, আমার একজন স্যার দিয়েছিলেন আমাকে। তো এগুলো খুব স্পেশাল আমার কাছে। আর এসব বই মানে সবসময় কিনতেও পাওয়া যাবে না, তো সব কিছু আমি নিয়ে যাব ওই বাড়িতে, একটা কিছু কিনবো ওয়ার্ড্রপ টাইপের। তারপর আর এই যে এদিকে আলনাটাও গুছিয়ে দিলাম, এইদিকে এই যে এইগুলো রাখলাম, এর মধ্যে চাল আছে, সর্ষে আছে, আরও কী সব রয়েছে মায়ের কাজের জিনিস, মানে সংসারের জিনিস আর কি। আর এই সাইডটা এরকম চৌকির তলায় যে কিছু জিনিস রাখতে হয়, কি করা যাবে, জায়গা অল্প, এই জন্য এইভাবেই ম্যানেজ করে রাখতে হয়েছে। তো এখন পুরোপুরি পরিষ্কার, ওপরের দিক দিয়েও কোথাও কোনো মাকড়সা নেই, সব কিছু ঠিকঠাক। কাকা এই যে দোকান থেকে চিকেন নিয়ে আসলো, আমি ভেবেছি আমি ধুয়ে দেবো, কিন্তু ঘরে আমি একটু কাজ করছিলাম আর মা ওই সুযোগে নিয়ে চলে এসেছে কলতলায়। ধোয়া হয়ে গেছে প্রায়। ওই পিঠা, পিঠা কি করিস? খালি ফোন, খালি ফোন, তাই না? মিঠু, মিঠু, মিঠু চুপ করে থাকে, মিঠু দেখ দেখ দেখ, নে 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 মিঠু, তোর জন্য নে। পিঠা 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 মা সমস্ত কিছু রেডি করে রেখে চলে গেছিলো কলতলায় চিকেনটা ধোয়ার জন্য। আর তখন ছিল না কারেন্ট, কারেন্ট আসার সঙ্গে সঙ্গেই আমি চলে আসলাম মিক্সিতে মশলাগুলি পেস্ট করার জন্য। সাধারণত আমাদের বাড়িতে যখনই চিকেন রান্না হয় বেশিরভাগ টাইমে শিলনোড়াতেই বেটে নেওয়া হয়, কিন্তু আজকে সারাদিন এত বেশি কাজকর্ম হয়ে গেছে, একদমই শরীরে এনার্জি নেই, তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করতে হবে। সেই জন্য আমি মাকে বললাম, তোমাকে আর আজকে কষ্ট করে শিলনোড়াতে বাটতে হবে না, আমি এদিকে মশলাটা পেস্ট করে দিচ্ছি। মা সবসময় বলে বেটে রান্না করলে অনেক বেশি ভালো হয়, সেটা আমারও মনে হয়, কিন্তু সবসময় পরিস্থিতি সেরকম থাকে না। যাই হোক, রান্না কমপ্লিট হতে হতেই মামা এসেছিলো আজকে, তাই মামাকে জোর করে এখানে খেতে বসানো হয়েছে। খাবেই না, বাড়ি চলে গেছিলো আবার একটু কাজ করতে, তো আবারও আসতে বলা হয়েছিল, এসছে। আর এখানে দিদা, মামা, এটা আমার বড় মামা, আর এই যে দিদা দুজনে খেতে বসেছে। আর পরে আমি অবশ্য বসে গেছিলাম। মামা আমার প্রত্যেকটা ভিডিওই দেখে, বারবার বলছিল যে তুই ভিডিও করবি না, তো আমি এবার তখন ওই জন্য ভিডিও করেছিলাম। আর মা আমাদেরকে খেতে দিচ্ছে, তারপরে মাও আর কি খেয়ে নেবে। আর এই যে এখানে দইটা সকালবেলায় নিয়ে এসেছিলো, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কাকাদের,
আমি বের করে নিয়ে আসলাম। আমার দিদার খাওয়া হয়ে গেছে, ভাবলাম তাহলে এখন বের করে দেওয়া যাক। আর এটা না মানে টক দই ছিল, এটা সেই মিষ্টি দই না। তো আবার অর্ধেকটা রয়েও গেছে, দেখি আগামীকাল ওইটা দিয়ে কোনো কিছু করা যায় কি না। এই যে এখানে আমিও একটু নিয়ে নিলাম, খেতে ইচ্ছা করছিল। টক দইটা খেতে কিন্তু ভালোই লাগে, তবে সবাই খেতে পছন্দ করে না আর কি। আর আজকে তো চিকেনটাই শুধু রান্না হয়েছিল, তার সঙ্গে পটল ভাজা হয়েছিল, যেটা আর পরে তোমাদেরকে দেখানো হয়নি। মানে তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে এটুকুই রান্না হয়েছে। মায়ের শরীরটা একদমই ভালো লাগছিল না, ওই জন্য। এইমাত্র বাইরের সমস্ত কাজবাজ মিটিয়ে ঘরে আসলাম। এখন এই যে মশারিটা টাঙিয়ে বিছানাটা করে নেব, শুয়ে পড়বো। আর ভালো লাগছে না। এখন বাজে 10:10। তোমার দাদাভাই এসে জাস্ট খাওয়া দাওয়া করলো, চলে গেল। ও ভাতও খেতে পারেনি সারা দিন, আজকে ও ঠিকঠাক খাওয়া দাওয়াই হয়নি। কাজের অনেক বেশি চাপ ছিল। 10টা বাজতে 5 বাকিতে ও বাড়িতে ঢুকেছে, আর গেছে তো সেই সকাল 8টা সাড়ে 8টার মধ্যে। তো মা এখান থেকে রান্নাবান্না করে দিয়েছিল, কিন্তু সকালবেলায় কারেন্ট ছিল না, ভাত তরকারি অত বেশি ঠান্ডা করে দিতে পারেনি। দুপুরবেলা ভাতটা নষ্ট হয়ে গেছিলো, মানে ভাতটা ঠিক ছিল, তরকারিটা নষ্ট হয়ে গেছিলো, ও খাওয়া দাওয়াও করতে পারেনি। তো সারাটা দিন ওইভাবেই ছিল। আর আজকে কাজ শেষ করে বাড়ি আসতে আসতে 10টা বেজে গেছে। ইমার্জেন্সি কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করতে করতে ও রাত হয়ে গেলো। এসে বলছে খাওয়া দাওয়া করতেই ভালো লাগছে না। তো সারাদিন না খাওয়া তো এখন আর খেতে পারলো না, অল্প করে একটু ভাত খেয়েছে, দিয়ে ওইভাবেই চলে গেল। ঘরেও ঢোকেনি, ওই জায়গা দিয়ে গাড়িটা দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করে আবার ওই জায়গা দিয়ে বেরিয়ে গেল। তো যাই হোক, আমি আর আজকে কিছু বললাম না। ও বাড়ি গিয়ে আবার স্নান টান করতে সময় লাগবে, ঘুমাতে ঘুমাতে আবার সকালবেলা উঠে কাজে যেতে হবে। আর রান্নাঘরের সব কাজ মিটিয়েই আসলাম। মা শুয়ে পড়েছে, মায়েরও আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমাদের এই দুদিন এই ঘর ও ঘর পরিষ্কার করা, এইসব কাজগুলো করতে করতে না সারাদিন অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে তো জাস্ট দুটো একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি, তাছাড়া এই ঘরের ওই ঘরের বাইরের তো কত কাজ, সব কিছু তো আর শেয়ার করা হচ্ছে না। আর তার মধ্যে মানে প্রচণ্ডই ব্যস্ততা আর কি। তো যাই হোক, আজকের এতটুকুই ব্লগে শেয়ার করতে পারলাম। আগামীকাল চেষ্টা করবো একদম সকাল থেকে রাত পর্যন্ত আবার ব্লগে শেয়ার করার। তো আগামীকাল আমি বাড়ি চলে যাচ্ছি, সেরকমই প্ল্যানিং রয়েছে, কারণ আমার কাজের অনেক প্রেশার আছে। মেশিনের কাজ তো অবশ্যই আছে, আর তার সঙ্গে সমিতির যে কাজটা আমি পেয়েছি, তো সেই কাজের সবার হয়ে গেছে কাজ, আমি ঠিকঠাক করতে পারছি না। এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা, ওয়াইফাই নেট ছাড়া কোনো মতেই সম্ভব নয়। বাইরে বসে থাকতে হবে ফোন নিয়ে, তবুও ঠিকঠাক কাজ হচ্ছে না। তো সেই জন্য আমাকে বাড়িতে চলে যেতেই হবে। ভেবেছিলাম 2 দিন থাকবো, সেটা আর হলো না। রাত হতে হতে এখন আমাকে বাড়িতে যেতে হবে, আবার 2 দিন পরে আসবো। ওই কাজটাও কমপ্লিট করে দিয়ে 2 দিন পরে আবার আসবো। তো চলো, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক বেশি সাবধানে থেকো। চলো, বাই, গুড নাইট।